নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, তার বিরুদ্ধে আদালত অবমাননা, যে সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও তাকে জয়েনিং দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু সেদিনকে ওই পুলিশ ব্যারিকেডের সামনে স্বাস্থ্য ভবনে আমরা সবাই মিলে বলে এসেছিলাম যে আদালত অবমাননা মামলাটা কিন্তু আমরা করছি, এবং করাও হয়ে গিয়েছিল। 2 তারিখে তার শুনানির ডেট ছিল, গত 2 জানুয়ারি। কিন্তু এসআর পোস্টিং ছেড়ে দেওয়ার ফলে কি হলো, ওই আদালত অবমাননার যে মামলাটা সেটার এগোলো না। এর মাধ্যমে কিন্তু আমরা আরও বেশি এক্সপোজ করতে পারতাম রাজ্য সরকারকে, এবং আইনিভাবে আরও অপ্রস্তুতে ফেলতে পারতাম, এবং তাদের যে প্রতিহিংসার জায়গাটা আরও স্পষ্ট করতে পারতাম। সেইটা সেইটা একটাভাবে, কিন্তু সংগঠন ঠিক বলবো না আমি, ওভারঅল আন্দোলনটাকেই একটাভাবে ব্যাকফুটে ফেলা। সংগঠন আর কি বলো, আন্দোলনের রিপ্রেজেন্টেটিভ আমরা। আর দ্বিতীয় কথা, যে ব্যক্তিগতভাবে বন্ড ছাড়ার যে সিদ্ধান্ত, সেটাও ওনার পার্সোনাল সিদ্ধান্ত, সেটা নিয়েও আমাদের বলার কিছু নেই। কিন্তু সেটার জন্য যেভাবে 30 লক্ষ টাকা ক্রাউড ফান্ডিংয়ের যে বিষয়টা আসছে, সেই বিষয়টা শুধু তাকে প্রশ্নের মুখে ফেলছে এরকম নয়। আমরা যারা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রথম থেকে লড়েছি আমাদের, এবং একদম সাধারণ মানুষ যারা এই উই ওয়ান্ট জাস্টিস বলে, সবাই একটা সংশয়ের মধ্যে প্রশ্নের মুখে ফেলছে যে এর আগে তোমরা ক্রাউড ফান্ডিং করেছিলে, তখন তো না হয় বুঝলাম যে আন্দোলন চলছে, আন্দোলন চালানোর জন্য, মঞ্চ বাঁধার জন্য, খাবার জল মিছিল অর্গানাইজ করার জন্য তোমরা ক্রাউড ফান্ড করছো, সেটা আলাদা বিষয়। সে নিয়েও নানা তির্যক মন্তব্য আমাদের শুনতে হয়েছে শাসক দলের পেটোয়া আইটি সেলের থেকে। কিন্তু আজকে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছি, বন্ড ছেড়ে দিচ্ছি। আজকে যদি আমি আজকে গিয়ে সিদ্ধান্ত নিই, বা আশফাক সিদ্ধান্ত নিই যে আমি বন্ড ছেড়ে দিচ্ছি, সেইটার জন্য আমি সাধারণ মানুষের কাছে টাকা চাইতে পারি, এই ব্যাপারটা আমাদের ঠিক বলে মনে হয়, এবং আমাদের সাথে কোনো আলোচনা ছাড়াই তিনি এই বিষয়টা করেছেন। তো তার ফলে তার কোনো দায় আমরা কিন্তু, মানে এই ঘটনার সাথে বা এই সিদ্ধান্তের সাথে আমরা যে কোনোভাবেই যুক্ত নই, সেটা আমাদের বোঝানোর প্রয়োজন আছে, এবং সেই দায়টা আমরা নিতে চাই না। তো এই গোটা পরিস্থিতিতে কিন্তু আমরা যে জায়গাটা দাঁড়াচ্ছে, একটা মানে অত্যন্ত বেদনাদায়ক সিদ্ধান্ত, কিন্তু বেদনাদায়ক হলেও আমাদের নিতে হয়েছে। সাংগঠনিকভাবে সমস্ত সম্পর্ক আমরা ছিন্ন করতে বাধ্য হচ্ছি। কিন্তু তারপরেও বলবো, তিনিও তার ব্যক্তিগত একটা প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে তিনি বলেছেন যে তিনি আন্দোলনের রাস্তায় থাকবেন, আমরাও আন্দোলনের রাস্তায় থাকবো। ফলত রাজপথে পাশাপাশি কাউকে হাঁটতে দেখা যাবে না, এইরকম কোনো সম্ভাবনা আছে এরকম বলে আমরা মনে করি না। কিন্তু সাংগঠনিকভাবে সমস্ত সম্পর্ক আমাদের ছিন্ন করতে বেদনাদায়কভাবে হলেও আমরা নিতে বাধ্য হয়েছি। গতকাল অভয়ার মা বাবাকেও বলতে শোনা গেছে যে আমার মেয়ের নাম করে কেন টাকা তোলা হবে, অনিকেত মাহাতোকে সরাসরি বলে। দেখুন, এটাই তো বারবার বলছি, এই প্রশ্নগুলোর অবকাশই থাকতো না যদি মানে এইটা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে একটা বেটার আমরা সলিউশন বের করতে পারতাম। যে সলিউশনটা তিনি পার্সোনালি আর কি নিয়েছেন, সংগঠনের সাথে কথা বলেনি, মানে আমি ধরে নিচ্ছি তিনি একা কোনো একটা কাজ করেছেন, বা তার অন্য কোনো কালেকটিভ থাকলে সেখানে কথা বলে ঠিক করেছেন। তো সেইখানে এই আলোচনার জায়গাটা থাকলে না এই প্রশ্নগুলো ওঠার অবকাশ থাকতো না, যে ব্যক্তিগত কাজে কেন তুমি ভাই টাকা তুলছো। তো এই প্রশ্নের সম্মুখীন মানে আমরা যেটার সাথে যুক্ত নই, সেই দায়টা আমরা নিতে চাইছি। কোথাও কি রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে, পিছন থেকে কেউ ব্যাকআপ দিচ্ছে বলে মনে হয়? দেখুন, সে প্রসঙ্গ তো আমরা মানে বলতে পারবো না যে ঠিক এর পেছনে কি কি জিনিস রয়েছে। কিন্তু দেখুন, মানে এসআরশিপ ছেড়ে দেওয়া গোটা বিষয়টা যেভাবে উনি বলার চেষ্টা করলেন যে এসআরশিপে ডিউটি করলেও তাকে নানা হেনস্থার মুখে পড়তে হতো, এটা অ্যাজিউম করে উনি ছেড়ে দিচ্ছেন। তো দেখুন, প্রতিহিংসা শিকার সবাই হচ্ছে, আমি আমার আশফাকের কথা বলছি না। আজকে প্রেস কনফারেন্সে বললো যে প্রত্যেকটা লোক, এই সুপার স্পেশালিটি, তারা কাউন্সিলিংই না করে তাদেরকে কোথায় কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ছেলে মেয়েগুলো যারা ওই বাঁশ বইতো, জল আনতো, যে ইউজি বাচ্চাগুলো, তাদের 10-12টা এফআইআর খেয়ে তারা বসে আছে। ফলত হেনস্থা তো সবাইকেই হতে হচ্ছে এবং হতে হবে। ফলত সেইটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করে এত বড় একটা সিদ্ধান্ত একা একা নিয়ে নেওয়া, এইটা মানে আমি জানি না এর পেছনে মানে আর কিছু আছে কিনা, কিন্তু আমাদের ব্যাপারটা ঠিক লাগেনি, এটুকু আমরা বলতে পারি। আপনারা সংগঠন থেকে সম্পর্ক শেষ করলেন, ব্যক্তিগত স্তরেও কি কোনো সম্পর্ক নেই আর? দেখুন, সেটা তো সংগঠন থেকে সম্পর্ক ছিন্ন মানে ব্যক্তিগত সম্পর্ক থাকবে না, এটা তো একদম ভুল কথা। অবশ্যই আমরা এতদিনের বন্ধু, আমরা এতদিন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কি বলবো লড়েছি, শুধু নয় আপনারা দেখেছেন, মানে রাস্তায় একসাথে আমরা রাত কাটিয়েছি, জলে ভিজেছি, রোদে ফিরেছি। তো ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে খুব এটা মানে খারাপ দিকে এগোবে বলে মানে আমাদের দিক থেকে অন্তত সেটা মনে হয় না। অপরপক্ষ কি মনে করছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের দিক থেকে এটা মনে হয় না। যোগাযোগ করা হয়েছিল এই যে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন বা না, এরকম কোনো যোগাযোগ কিন্তু আমরা এখনো মানে আমার সাথে তো হয়নি। কিছু লোক তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, আশফাক হোক, আরো কিছু লোকজন হয়েছিল, কিন্তু কোনো খুব রেসপন্স আমরা পাইনি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।